হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এই একাকিত্বর জীবনটা খুব ভালোই চলছে, জানো তো। কারণ সারা জীবন বন্ধুত্ব, ভালোবাসা, বন্ধুদের অন্ধের মতন সাপোর্ট করা, অনেক কিছু করে নিয়ে দেখলাম আলটিমেটলি তোমার দুঃখের সময়, তোমার কষ্টের সময়, তোমার সাকসেস পেলেও সেটা দেখেও লোকে জেলেসি হয়, কিন্তু এন্ড অফ দ্য ডে তুমি একা। আর জীবনে সত্যি কথা বলতে এই 2026-এ এত কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, সেখান থেকে এইটুকু জিনিস বুঝতে পারলাম যে তুমি মানে তোমার ভালো দেখেও তোমার ভালো মানুষ, যেগুলো কাছের মানুষ, তারা জেলাসি হবে। তাদের মনে হবে বাবা ওর এত কিছু হচ্ছে, ওর এটা হলো, ওর ওটা হলো, মনে মনে কোথাও হবে। আর তোমাকে ইউজ করার একটা ধান্দা থাকবে। আর একটা বড় জিনিস কি বলো তো, যেই বন্ধু বান্ধবদের জন্য এত করি না আমরা, আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তারাই তোমার পেছনে এমন গসিপ করবে যেটা তোমরা কল্পনার বাইরে। যখন সেগুলো কানে আসবে না, তখন মনে হবে এদের জন্য এটা করেছিলাম। ভালোবেসে বলতো, করে দিতাম হাসতে হাসতে। এই জিনিসটা মনে হবেই, জানো তো, বিশ্বাস করো। বিকজ আমি বহু বছর ধরে বহু বন্ধু বান্ধব করেছি, বহু মানুষকে অন্ধের মতন সাপোর্ট করে গেছি, কিন্তু এন্ড অফ দ্য ডে আমি রিটার্নে এইটাই পেয়েছি। করলাম, সব কিছু করলাম, আমার সাথে জানি না কেন এটা খুব বেশি ঘটেছে, যে ডিভাইড অ্যান্ড রুল করা হয়েছে আমার সাথে, যে তুই শুধু আমার সাথে মিশবি, তুই আর কারোর সাথে মিশবি না। আর বাকিদের সাথে সবাই সবাই সবার সাথে কানেক্ট থাকতো, কিন্তু পরে যখন আমি বাকিদের সাথে কথা বলেছি, শুনেছি ও বাবা সে সেখানে গিয়ে আমার ব্যাপারেই একদম খিচুড়ি বানিয়ে দিয়ে চলে এসেছে। তো এইগুলোই হচ্ছে নর্মাল ব্যাপার। সেই জন্য না এখন এই সময়টা খুব মনে হয় যে একা, তোমাদের হয়তো দেখে মনে হয় কীভাবে মিলিয়ে একা এরকম করে থাকে, বা আমাকে যারা চিনিস তারা হয়তো ভাবিস যে ও তো সবসময় লোকজন নিয়ে থাকতে ভালোবাসতো, এরকম একা থাকে না। রে ভাই, একা থেকে সত্যি ভালো আছি। কোনো কমপ্লিকেশনস ছাড়া লাইফটা খুব ইজি লাগে। যেটা আমি সেটাই সবসময় থাকা পছন্দ করি। সামনে একটা, পেছনে একটা। আর মানুষের না ভাইব্রেশন বা মানুষের নেগেটিভ অরাটা খুব ভালো আজকাল বুঝতে পারি। মানুষ যে ফেকভাবে আমার সাথে কথা বলে, বা মানুষ যে ফেক একটা হাসি হাসে, এই জিনিসটা খুব বুঝতে পারি। এবং একটা খুব ভালো জিনিস, যেটা নাম জপ বা কোনো সাধনা বা হনুমানজি বা তার আমার কৃপায় বলা যেতে পারে। আমি তো বলবো নাম জপের মাধ্যমেই। সেটা হচ্ছে যে কি বলো তো, তুমি বুঝতে পারবে মানুষ তোমার ব্যাপারে কি ভাবছে। তোমার সামনে এসে হেসে মুখে একটা কথা বলে, আর ভেতরে যে আর একটা জিনিস চলছে, সেটা তুমি খুব ভালো বুঝতে পারবে। তো ইয়েস, এই ছিল পুরো ব্যাপারটা। আর জয় শ্রীরাম, জিতে গেছি আমরা। আমি এই ভিডিওর এখানে এটাই বলছিলাম তোমাদের, জয় শ্রীরাম। মুখে সন্ধেবেলায় ফেস প্যাক লাগিয়ে বসেছিলাম, এই মাস্কটা লাগিয়ে বসেছিলাম। তারপরে এটা রিমুভ করে কতটা স্কিনটা গ্লো করছে তোমরা সেটা অবশ্যই দেখে নাও। শুধু মুখ গ্লো করিয়ে লাভ নেই, আত্মাটাকেও গ্লো করাতে হবে। তো তার জন্য বেশি লোকের সাথে না মিশে একা থাকো, ভালো থাকো, তোমার যে ঈশ্বর আছে তার সাথে কানেক্ট হও, দেখবে তাতে অনেক ভালো থাকবে, পজিটিভ ফিল করবে। নেগেটিভ মানুষের থেকে দূরে থাকাটা খুব প্রয়োজনীয়। আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে যেটা বুঝেছি সেটাই বললাম। এই দেখো আমার পাড়ার মোড়ে জয় শ্রীরাম চলছে, বক্স বাজছিল, ঘ্যামা লাগলো, মন ভরে গেল। আমরা সনাতন ধর্মীর মানুষ, হিন্দু সনাতন ধর্ম সারা জীবন থাকছে। আর এই দেখো আমি মুখে এটা মেখেছি বলে কি করছে, বিশ্বাস করো খুব পজিটিভ ফিল করি আমি আমার বাচ্চাদের সাথে থেকে। ওরা আমাকে যথেষ্ট ভালোবাসে, আর ওদের এই আনকন্ডিশনাল লাভ নিয়ে থাকাটা থেকে বড় কিচ্ছু নয়। হ্যাঁ, মিশি নাকি যাদের, সবাইকে তো ছেড়ে ফেলে দেওয়া যায় না, আর সবাই স্বার্থ নিয়েও হয়তো মেশে না, কেউ কেউ তোমাকে ভালোবেসেই মেশে, তো তাদের সাথে ততটাই মেশা দরকার। বাট আমার যেটা মনে হয়
মানে খুব উদার হয়ে মেশাটা বন্ধ করা খুব প্রয়োজন। নিজের জন্য নিজেরকে টাইম দাও, নিজের আত্মাকে টাইম দাও, নিজের ভেতরকে টাইম দাও। বুঝতে পারবে কে ঠিক কে ভুল। ফেক যে ফেক দুনিয়াটা, পুরো দুনিয়াটাই ফেক। এর সাথে যত কম টাইম স্পেন্ড করবে আর নিজের সাথে যত টাইম বেশি স্পেন্ড করবে, তত মানুষ চিনতে বুঝতে শিখবে। তো চলো, এই ছিল আমার ছোট্ট একটা টিপস। কেমন লাগলো তোমাদের বলো, আর তোমরা কে কে আমার মতন এরকম জিনিসগুলো এক্সপিরিয়েন্স করো সেটাও জানিও। আর কতটা গ্লো করছে স্কিনটা সেটা বলো। মেন ওপরের গ্লোটা নয়, মেন মনের গ্লো। মনটা যত গ্লো করবে ওপরটা ততটাই গ্লো করবে। চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।